বাচ্চা না হওয়ার জন্য প্রতিপদে শ্রদ্ধাকে অনেক বেশি অপমানের সম্মুখীন হতে হবে, জানবো আজকের এপিসোডে। তাই স্কিপ না করে ভাগ্যরেখা নাটকের 165 নম্বর এপিসোডটি সম্পূর্ণ দেখতে থাকুন। এপিসোডের শুরুতেই আমরা দেখব শ্রদ্ধা বরুণকে বলছে যে বরুণজি, আপনাদের বাচ্চা সহ আপনাদের এটি প্রথম রীতি। আমি চাই আপনারা দুজন একসাথে মিলে এই রীতিটি পালন করুন। কৃতি তখন এটি শুনেও খুশি হয়ে যাবে এবং তখন তারা আর কথা না বাড়িয়ে বাচ্চাকে মধু খাওয়ানোর রীতিটি সম্পন্ন করবে। ঠিক তখনই আমরা দেখব শ্রদ্ধার পেটের যন্ত্রণাতে শ্রদ্ধা তখন অজ্ঞান হয়ে যাবে, আর শ্রদ্ধাকে নিয়ে তখন সবাই তাড়াহুড়ো করে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে তার মুখে পানি ছিটাতে থাকবে। আর ঠিক তখনই শ্রদ্ধার আস্তে আস্তে জ্ঞান ফিরলে বরুণ তখন সকলকে উদ্দেশ্য করে বলবে যে আপনারা হয়তো জানেন না, তবে আজকে আমার বাচ্চা বেঁচে আছে, সুস্থ আছে শুধুমাত্র শ্রদ্ধার কারণে। কেননা তাদের গাড়িটি অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আর শ্রদ্ধা একাই ঠেলা গাড়িতে করে ঠেলে নিয়ে গিয়ে কৃতিকে হসপিটালে পৌঁছে দিয়েছে এবং তারা দুজন এখন সুস্থ রয়েছে। এই কথা শুনতেই বরুণের মা তখন শ্রদ্ধার কাছে গিয়ে শ্রদ্ধাকে বলতে থাকবে যে শ্রদ্ধা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে আমার এটা বোঝা উচিত ছিল যে তুমি থাকাকালীন আমাদের পরিবারে কোনো রকম কোনো বিপদ আসতেই দেবে না। তোমার কাছে আমি অনেক ঋণী শ্রদ্ধা। কৃতিও তখন বলে উঠবে যে আমি দিদুকে বারবার বলেছিলাম যে রুমে যায় যেন আরাম করে, আর এখন দেখেন কি হলো, আমার মেয়ের এই রীতির টাইমে দিদু অজ্ঞান হয়ে পড়ে গেল। সকলের তো মনই খারাপ হয়ে গেল। এই কথা শুনে শ্রদ্ধার খারাপ লাগলেও সে কোনো কথাই বলবে না। পরবর্তী দৃশ্যে আমরা শ্রদ্ধাকে রুমে দেখব, যেখানে অভয় শ্রদ্ধার কাছে আসে এবং শ্রদ্ধাকে খাবার খাইয়ে দিতে থাকবে। ঠিক তখনই আমরা তাদের মাঝখানে কিছু খুশির মুহূর্ত দেখব, কেননা শ্রদ্ধা অনেক বেশি আপসেট ছিল, আর সেই কারণে অভয় চেষ্টা করছিল শ্রদ্ধাকে খুশি রাখার। পরবর্তী দৃশ্যে আমরা দেখব শ্রদ্ধা যখন বাইরে আসছিল ঠিক তখনই কৃতি বরুণের ছোটবেলার কাপড় চোপড় শ্রদ্ধার উপর ছুঁড়ে মারবে, আর এটি দেখে তখন বরুণের মা বলতে থাকবে যে কৃতি, তুমি এইভাবে বরুণের কাপড় চোপড় গুলো ছুঁড়ে কেন মারছো? কৃতি তখন বলবে যে আপনি তো অনেক বেশি কিপটা, আপনি বরুণজির ছোটকালের জামা কাপড় আমার মেয়েকে পরাতে যাচ্ছেন। শ্রদ্ধা তখন কৃতিকে বুঝিয়ে বলতে থাকবে যে ছোট বাচ্চাদের নতুন কাপড় পরাতে নেই, নয়তো তাদের শরীরে অ্যালার্জি হতে পারে, এজন্যই পুরানো এবং কোমল কাপড় চোপড়ই পরাতে হয়। কৃতি তখন বলে যে সেটা আগের যুগে হয়েছে, কিন্তু এখন আর এমন কোনো সমস্যা নেই। আমি অনেক দামি দামি কাপড় চোপড় আমার মেয়ের জন্য অর্ডার করেছি, সেগুলো পরলে সে বুঝতেই পারবে না। ঠিক তখনই সেখানে কৃতির মা চলে আসবে এবং বলতে থাকবে যে কই আমার নাতনি, আমি এখন তাকে সুন্দর করে তেল মালিশ করে দেব। তবে আমরা কৃতির এক্সপ্রেশন থেকে বুঝতে পারবো যে কৃতির এটিও পছন্দ নয়। আর কৃতির মা তখন পরিবেশ এতটা থমথমে দেখে জিজ্ঞাসা করবে যে কিছু হয়েছে? পিসিমণি তখন বলে উঠবে যে না, তেমন কিছুই হয়নি, আমি এই তো আমার রেডিওতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তো নতুন একটি কাহিনী পেয়ে গেলাম আর কি। এবং পিসিমণি সেখান থেকে চলে গেলে শ্রদ্ধা তখন বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করতে থাকবে। ঠিক তখনই শ্রদ্ধার মা বলতে থাকবে যে বাচ্চাকে আমার কাছে দাও, আমি ও সরিষার তেল দিয়ে মালিশ করব। এ কথা শুনে বরুণের মাও তখন বলতে থাকবে যে না, সরিষার তেল নয়, বরং নারিকেল তেল দিয়ে মালিশ করতে হবে বাচ্চার। কেননা আমার বরুণকেও যখন আমি মালিশ করেছিলাম সরিষার তেল দিয়ে, তখন তার শরীরে র্যাশ হয়ে গিয়েছিল, তাই নারকেল তেল দিয়েই মালিশ করলে ভালো হবে। এটি নিয়ে তারা কথা বলতে লাগলে ঠিক তখনই কৃতি বলতে থাকবে যে আমার বাচ্চা, আমাকেও তো একটু ডিসাইড করতে দাও আমি কি চাই, এবং একটি প্রোডাক্ট বের করে সকলকে দেখিয়ে বলতে থাকবে যে আমি এটা দিয়ে মালিশ করব। শ্রদ্ধা তখন বলবে যে এটি তো অনেক কেমিক্যাল দিয়ে তৈরি। কৃতি তখন বলবে যাই হোক, এটা অনেক বেশি দামি, আর এটা দিয়ে মালিশ করলে বাচ্চার অনেক বেশি ভালো হবে। এটি বলে কৃতি তখন তার বাচ্চাকে নিয়ে রুমে চলে যাবে। আর এই সকল ঘটনা দেখে তো শ্রদ্ধা সকলকে হাসি মুখে বলতে থাকবে যে কৃতির তো বাচ্চা ওটা, তো কৃতিকে ডিসাইড করতে দিন যে কৃতি কি চায়, এটাই বরঞ্চ ভালো হবে। শ্রদ্ধার মা তখন মজা করে বলতে থাকবে যে আমার তো মনে হচ্ছে যে এখন বাচ্চাটিকে আমরা দুজন সাইডে কোথাও নিয়ে চলে যাই চুপ করে, কেননা আমরা তো দাদি নানি, আমাদেরও তো বাচ্চার উপর অধিকার রয়েছে। এটি বলে তারা খুনসুটি এবং মজা করতে থাকবে। অন্যদিকে আমরা কৃতিকে দেখবো যে কিনা বাচ্চাকে মালিশ করার সময় বাচ্চা অনেক বেশি কান্না করছিল। পরবর্তী দৃশ্যে আমরা শ্রদ্ধা এবং অভয়কে দেখব, যেখানে অভয়ের জন্য শ্রদ্ধা খাবার নিয়ে আসলে
অভয় তখন শ্রদ্ধাকে বলতে থাকবে, আমি তোমার উপর অনেক বেশি রাগ করে আছি, কেননা তোমার আর আমার কথা মনেই নেই, তুমি শুধু ওদেরকে নিয়ে পড়ে থাকো। আমি কখন খেলাম, কখন কি করলাম তোমার কোনো খেয়ালই নেই। এটি শুনে শ্রদ্ধা হাসি মুখে অভয়কে বলতে থাকে যে আপনি কি জানেন আপনি ওদের থেকেও অনেক বেশি বাচ্চা। এটি বলে শ্রদ্ধা তখন খুশি মনে অভয়কে খাইয়ে দিতে থাকে এবং অভয়ও অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা কৃতির বাচ্চাকে দেখবো যে কিনা অনেক কান্না করছিল এবং কৃতি এতটাই ক্লান্ত ছিল যে বাচ্চাকে খেয়ালই করছিল না যে কি অবস্থায় রয়েছে এবং সে ঘুমিয়ে যেতে লাগে। এদিকে শ্রদ্ধারও তখন মনে অনেক বেশি খারাপ লাগছিল যে কিছু একটা নিশ্চয়ই হতে চলেছে। অন্যদিকে শ্রদ্ধারও মনে হচ্ছিল যে কোনো কিছু একটি খারাপ হতে চলেছে, কারণ তার হাত থেকে সবকিছুই পড়ে যাচ্ছিল এবং উল্টাপাল্টা হচ্ছিল। আর এদিকে আমরা দেখব যে কৃতি বাচ্চাকে কোলে নিয়ে ঘুমিয়ে গিয়েছে এবং বাচ্চাটি কান্না করতে করতে কৃতির হাত থেকে পড়ে যেতেই ঠিক তখনই শ্রদ্ধা বাচ্চাটিকে ধরে ফেলবে। আর একটু হলেই বাচ্চাটির অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত যদি শ্রদ্ধা সময় মতো না আসতো। কৃতি তখন উঠেই শ্রদ্ধাকে বলতে থাকবে যে দিদু, তুমি এখানে কি করছো? তুমি আমার বাচ্চাটিকে ফেলে দিতে চাইছিলে নাকি? এটি বলে শ্রদ্ধাকে অপবাদ দিতে লাগলে শ্রদ্ধা তখন বলবে যে চুপ কর কৃতি, এসব কি বলছি? তুই যদি এতটাই ক্লান্ত হয়ে থাকিস তাহলে বাচ্চাটিকে অন্তত নানি দাদির কাছে দে। বাচ্চার প্রতি এতটা পজিটিভনেস দেখানো ঠিক নয়। এখন যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেত। অতএব পর আমরা অভয়ের মাকে দেখবো যে কিনা অভয়ের কাছে এসে শ্রদ্ধার কথা জিজ্ঞাসা করবে। অভয় তখন বলবে যে শ্রদ্ধাকে এখানে কোথায় পাবে, শ্রদ্ধা তো নিচে রয়েছে। অভয়ের মাও তখন একটু রাগান্বিত হয়ে বলবে যে এতদিন বোনের সেবা করছিল আর এখন শুধু বাচ্চার সেবা নিয়ে পড়ে আছে, সংসারে তো কোনো মনোযোগী নেই। আর অন্যদিকে আমরা তখন দেখতে পাবো যে বাড়িতে বাচ্চার জন্য অনেক বেশি খেলনা এবং জিনিসপত্র এসেছে এবং তার বিল দেখে তো শ্রদ্ধা অনেক বেশি হতভম্ব হয়ে যাবে, কেননা 50,000 টাকার জিনিস শুধু বাচ্চার জন্যই কিনেছিল কীর্তি। এটি দেখে শ্রদ্ধা সহ সকলেই কীর্তিকে প্রশ্ন করলে কীর্তি তখন বলতে থাকবে যে বাচ্চার জন্য কিনেছি, আমি তো আর কোনো খরচ করিনি। বরুণের মা তখন বলবে যে সেটি তো ঠিক আছে, কিন্তু এখানে একটি জিনিসও তো বাচ্চার প্রয়োজনের না কীর্তি। এবং শ্রদ্ধা বুঝিয়ে বলতে থাকবে যে বাচ্চারা খুব জলদি বড় হয়ে যায়, কিছুদিন পর এগুলোর কোনো প্রয়োজনই হবে না বাচ্চার। আর বরুণজির এত খরচ যদি এখনই হয়ে যায় তাহলে বাচ্চার ভবিষ্যতে কি হবে? পরবর্তীতে তো বরুণজি এই সকল কিছু সামলে উঠতে পারবে না। এটি শুনে কীর্তি তখন বলতে থাকবে যে দিদু, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি কেন এত কথা বলছো? এগুলো আমরা দুজনেই বুঝে নিব। আর আমি আমার গুড়িয়ার মা, আমার গুড়িয়ার জন্য সবচেয়ে বেস্ট যেটাই হবে আমি সেটাই করব। এটি বলে কীর্তি তখন সেখান থেকে চলে যাবে। আর এই সকল কিছু দেখে তো বাড়ির সকলেই অনেক বেশি বিরক্ত হয়ে যাবে। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে শ্রদ্ধা এবং কৃতির জীবনে জানতে পারবো নেক্সট এপিসোডে। আর নেক্সট এপিসোডটি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।